গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন ভোর। উঠে পড়েছি। উঠে পড়ে এই যে ডিউটি, এটা নিচ্ছি। এটা তো আমার সঙ্গের সাথী হয়ে গিয়েছে জীবনে। এই দুপুরও নিয়ে নিলাম একটা ডিউলিন আর একটা বুডাকট। ডিউলিন আর বুডাকট। এই সমস্যা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন ব্রেকফাস্ট করব। রয়েছে দুটো ডিম, রয়েছে শিম ভাজা, রুটি, আর রয়েছে দুধ। বসে বসে খেয়ে নেব। তোমাদের কাকু খেতে দিয়ে চলে গেল নিজের কাজে। ছেলে আর ছেলে বউ গিয়েছে পাসপোর্ট অফিসে, কাল গিয়েছিল, আজকে গিয়েছে ভেরিফিকেশনের জন্যে। ডেকেছে থানা থেকে ভেরিফিকেশন করার জন্য, সেখানে বলতে পারবো না এখনো গিয়েছে কিনা। ফাঁকা যখন দেখলাম ঘর, তার মানে গিয়েছে। তাই আমি বলে যাইনি, তাই জানি না। বসে বসে খাই। তোমরা আমার ব্লগগুলো দেখো। পাগলামি করছি। এখন যায়নি, যাচ্ছে। পাসপোর্ট অফিসে কাল গিয়েছিল, তো ভেরিফিকেশনের জন্যে আজকে ডেকেছে থানাতে। থানায় ভেরিফিকেশন হয়, আজকে সেখানে যাচ্ছে। জার্মানিতে যাবে বা বিদেশে যাওয়ার জন্যে তো পাসপোর্টটা দরকার। আমার ছেলের পাসপোর্ট আছে, আমারও পাসপোর্ট আছে, বাবাদের ছেলে বউদের। ওটাই কালকে বানাতে গিয়ে হয়ে গিয়েছিল, মানে আমি যাইনি তো আমার সেটা বা আমার ফটো একসাথে না হলে হবে না, তাই ওর বাবারটা হয়নি, ছেলে বউয়েরটা হয়ে গেল। আজ ভেরিফিকেশন হয়ে গেলে কমপ্লিট, বাবার জন্য অন্য বাবার পরে যেতে হবে। এই ডিম দেখে না মনে পড়ে আমার ছেলে মেয়ে যখন ছোট্ট ছোট্ট ছিল, তখন দেখো, তখন ডিমের দাম কত ছিল, কত ছিল, ওই হবে 1.5 টাকা এরকম দাম ছিল। তো আমি কি করেছিলাম, তখন সব পোলট্রি মুরগি আমি মানে বাচ্চাদের খাওয়াতাম না, আর দেশি মুরগির ডিম না খুঁজে খুঁজে পাওয়া যেত না। তার দেশি মুরগির ডিম না পেলে পরে বাচ্চাদের কি খাওয়াবো, সেই জন্যে আমি না মুরগি পুষেছিলাম। আমার 10খানা মুরগি ছিল, জানো তো, আমার 10খানা মুরগি ছিল, মুরগি পুষেছিলাম 10খানা। হ্যাঁ, আর সেই মুরগিগুলো পুষে কীরকমভাবে পুষতাম জানো তো, সবার মাঝে থাকতাম না, তা ওই বাঁশ আছে না, বাঁশ এরকম 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 করে কেটে কেটে এইরকম সরু সরু করে, ধার যাতে না থাকে, হাত না কেটে যায়, বাচ্চারা ধরবে টরবে, তো ওই দিয়ে এরকম গোল করে একটা খাঁচা বানানো হয়েছিল।
আর ওই খাঁচার ভেতরে মুরগিগুলোকে রেখে দেওয়া হতো সকাল হলে পরে। আর বিকেল হলে পরে ওখান থেকে ছেড়ে দিতাম একটু টাইমের জন্যে, একটু ওরা ছুটে বেশ আনন্দ করবে টরবে, সেই জন্য একটু ছেড়ে দিতাম। আর তখন চোখে চোখে রাখতাম, আর চোখে চোখে রেখে তারপর ওদের টাইম হলে ওদের বাক্স ছিল, বাক্সের মধ্যে ঢুকে যেত। আর সকালবেলা ওই বাক্স থেকে পালিয়ে না যায় খাঁচার মধ্যে দিয়ে দিতাম। খাঁচার মধ্যে জল খাবার সব কিছু, দেখো আমার চুলটা এখানে পেকেছে, ভালো বোঝা যাচ্ছে দেখো। তো সেখানে জল খাবার এগুলো দিয়ে দিতাম, ওখানে বসে ওরা খেত। আর ওখানেই ডিম পাড়তো। 10টা মুরগি কেন পুষেছি, যে একটা না একটা মুরগি ডিম দিতেই থাকবে, আর আমার বাচ্চাদের ডিমের অভাব হবে না, বাচ্চা তো দুটোই, কাজেই ওদের অভাব হবে না, সব সময় ডিম ঘরে থাকতো। এমনও হতো ডিম জমেও যেত, হ্যাঁ একসাথে তার একটা ডিম দিত না, 2-3টে মুরগি ডিম দিতে থাকতো। এরা বন্ধ করতো। মুরগির আবার নিয়ম কি, এই তোমার 15 দিন বা 1 মাস ডিম দেবে, আবার 1 মাস বন্ধ রাখবে। যে মুরগি 15 দিন ডিম দেবে সে আবার 15 দিন বন্ধ রাখবে, আবার 15 দিন বাদে থেকে আবার ডিম দেবে, এইরকম। তখন ডিম দিতে থাকতো। আর আমি ওই ডিম নিয়ে নিয়ে বাচ্চাদের সেদ্ধ করে বাচ্চাদের খাওয়াতো। অমলেট করে অতটা আমি দিইনি ওদের, কারণ অমলেট করতে গেলেও তো তেলটা লাগবে, হ্যাঁ কারণ তেলটা ওদের ক্ষতি করবে, ওই জন্যে আমি সেদ্ধ করে ডিমটা ওদের খাওয়াতাম। হ্যাঁ কাঁচাও খাইয়ে দিতাম, যেহেতু আমার দাদা, বললাম না আমার দাদা 42টা ডিম খেয়েছে একসাথে, মানে আমার দাদার কাঁচা খাওয়ার জন্য আমাকেও দাদা এসে রোজ ভেঙে নিয়ে ডিম কাঁচা খাইয়ে দিতাম। আমি ছোটোবেলা কাঁচা ডিম খেতাম, হ্যাঁ তা ওই রকম আমার ছেলেমেয়েকে আমি কাঁচা ডিম খাইয়ে দিতাম। তা দেশি মুরগি তো ক্ষতি করবে না, আরও ভালো হবে, ওই জন্যে কাঁচা ডিম তখন খাইয়ে দিতাম। এখন তো পোলট্রির মুরগি কত রকম মেডিসিন দিচ্ছে, কত কিছু খেয়ে ওরা বড় হচ্ছে। এখনের ডিম তো পুরো সেদ্ধ না হলে এই ডিমটা খাওয়াই উচিত না, হিসেব মতো না খাওয়াই সব থেকে ভালো। এই ডিম আমরা খাচ্ছি ঠিকই, ভাবছি আমাদের শরীরে অনেক কিছু হচ্ছে, হয়তো কিছুই হচ্ছে না, তো তবুও খাই। হ্যাঁ তা কিন্তু তখন দেশি মুরগি রাখতাম। আবার কখনো যদি মুরগি ছাড়া পড়ে যেত না, হ্যাঁ আমাদের পাশে একটা মন্দির ছিল, ওই মন্দিরে না অনেক ছেলেরা আড্ডা মারতো, ওরা ধরে মাংস করে খেয়ে নিত। এরকম মুরগি ওরা মাংস করে খেয়ে নিয়েছে। আর একটা মুরগিকে ওইরকম ধরে রেখেছিল, কোনোভাবে ছেড়ে পালিয়ে এসেছে মুরগিটা, কিন্তু খুব হাত পা কেমন যেন হয়ে গিয়েছিল মুরগিটা, কিন্তু ছাড়া পেয়েছে তো প্রাণে, মানে জল এসেছে যেন ছুটে বাড়ি এসেছে, এইরকম করেছে। এইভাবে হলো মুরগি পুষেছি। তো প্রতিটা জিনিসের মধ্যে প্রতিটা জিনিসের জীবনে একটা লিঙ্ক থাকে, তা এরকম মুরগি পুষেছি আমি। আর শুধু পুষিনি গো, আর জানো না তো মুরগির ডিম না দেখতে হয় ইয়ে 4 আনা পয়সাগুলো যেমন দেখতে হয় না, মানে এখন তো সবই পাল্টাকে, ছোট্ট ছোট্ট 4 আনা, মানে 8 আনা যে এখন যেমন তার থেকে ছোটো হয় 4 আনা। তো ওই 4 আনার মতো যে ডিমটা এরকম করে অন্ধকারে নিয়ে এরকম করে আলো দিয়ে দেখতে হবে, হ্যাঁ অন্ধকার করে, আর একটা আলো, মানে একটা লণ্ঠন বলো, লম্ফ বলো, মোমবাতি বলো, যাই হোক একটা নিয়ে এরকম করে দেখতে হবে। ডিমটা পুরো লাল, আর পেছনটাতে একটা এরকম 4 আনা পয়সার মতো কালচে থাকবে, সেই ডিমটাই কিন্তু বাচ্চা হবে মুরগির। সেই রকম বেছে বেছে 12টা 14টা ডিম বসিয়ে দিতাম মুরগিকে। যে মুরগিটাকে বসানো হতো ও ডিম দেওয়া বন্ধ করে দিত, ও ডিম দিত না, ও 21 দিন লেগে যেত ডিম ফোটাতে। ও সেই ডিমে তা দেবে, করবে আর বসে থাকবে, মোটা হয়ে বসে থাকবে, কেউ ওর কাছে গেলে করে গাঁটা ফুলিয়ে দেবে। হ্যাঁ ওখানে ওকে খাবার দাবার দেওয়া হতো, উঠতো কখনো কখনো উঠে ওর টাইম মতো যখন বুঝতে পারতাম মানে পটি টটি যাবো ওই রকম টাইমে উঠে চলে যেত। আর উঠে যখন যাবে না তখন সবাই জানতে পারবে, লাফ দিয়ে নামবে ওখান থেকে, নেবে করতে করতে ছুটে চলে যাবে, আর ছুটে চলে যাবে, তারপর দিতে আবার আসবে, এসে আবার এরকম তা দেবে বাচ্চাগুলোকে। আর যে 21 দিন হতে থাকবে
20 দিন হয়ে গিয়েছে, আর আমরা তাই তাই থাকতাম, বাচ্চা দুটো, আমিও, ওর বাবাও, সবাই, যে কখন ফুটবে। আর যখন ফোটে না, এত মিষ্টি হয় বাচ্চাগুলো, সে তোমাদের আমি বোঝাতেই পারবো না, এত মিষ্টি দেখতে হয়, মানে কিন্তু একদম করে ভালোবাসি, এত মিষ্টি দেখতে হয়। আর বেশিরভাগই হয় কীরকম জানো তো দেখতে, প্রথমটাতে খুব মিষ্টি একটা কালার, না ঘিয়ে না হলুদ না সাদা মিলে একটা কালার হয় না, এই দেখো আমার ব্যাক সাইডে একটা কালার দেখতে পাচ্ছ, ঠিক এই রকম কালারটা তখন ওদের হয়। আর প্রথমে দেখি কি, আস্তে আস্তে ওই টাইম যেই হয়ে যায়, এরকম করে করে এই কটা ডিম ফেটেছে, কটা ডিম ফেটেছে, এরকম করে দেখতাম। তারপরে ডিম যখন দেখতাম ফেটেছে, তার মানে ওই ডিমটা বেরোবে। আর ওর মা কী করতো, ওর মা বলতে মানে মুরগির ওই 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 ডিমগুলোর মা, মুরগিটা আর কি, ও মুখটা দিয়ে করে ডিমের খোসাটা খুলে দিত, করে বাচ্চাটা বেরোতো, এইটুকুনি করছে। আমাদের সেই দিনটা যে কত সুখের কাটতো, সে মানে বোঝাতে পারবো না, এত আনন্দ, আমি তো খুব খুশি থাকতাম। হ্যাঁ, এই আরেকটা হলো, এই আরেকটা হলো, এই আরেকটা হলো, এরকম খুশিতে একদম ভরে থাকতাম। মানে কি বলবো, তখন কতগুলো ডিমের বাচ্চা হতো, আবার কখনো কখনো না 1-2 ডিম আবার হতো না জানো, তখন খারাপ লাগতো, ইস ওই 2 ডিমের হলো না। বেশিরভাগই হয়ে যেত, যেহেতু পয়সাটা দেখে দেখে দেওয়া হয়েছে তাই জন্যে। আর যদি তা না হতো না, ওটা পয়সা মানে আমি তোমাদের বোঝাবার জন্য বলছি, কালো একটা ওই রকম স্পট থাকে। এই ডিমটা আছে না, এইভাবে করে ধরে, এইভাবে একটা চোখ বন্ধ করে অন্ধকার ঘর করে এখানটায় আলোটা ধরতে হবে, এই জায়গাটাতে ওই রকম কালো গোল মতো এই জায়গাটায় থাকবে, সেই ডিমটার কিন্তু বাচ্চা হবে। ওই জন্য যে কোনোভাবে ডিম যাতে নষ্ট না হয়, ছুতে নেই, অনেক কিছু নিয়মও আছে, ছুলে পরে ডিমগুলো ফুটবে না, এগুলোও নিয়ম আছে। তো সেইভাবে করে রেখে দেওয়া হতো, তারপরে যখন বাচ্চাগুলো হতো না, আর সারা ঘর মই, মানে আমি বলাটা ভুল হয়ে গেল, ঘর নয়, মানে যেখানে রাখতাম ওদের সেই ঘর, আমার থাকার ঘর নয়। আর গুট 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 করে বাচ্চাগুলো ছুটে বেড়াতো মায়ের পেছনে পেছনে, আর মা তখন কত উত্তেজিত, মানে আনন্দিত, একদম বোঝা যেত, একদম আগে আগে করে করে যাবে, আর টুক 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 করে খাবারগুলোকে দেখাবে, খাবে না, ওর মা কিন্তু খাবে না, খাবারগুলোকে টুক 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 করে দেখাবে, আর বাচ্চাগুলো গিয়ে ওইটাতে টুক 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 করে আবার ওরাও ঠোঁট লাগাবে, আবার ওর মা যাবে একদম ব্যস্ত হয়ে একে একে করে যাবে, খেয়ে আবার সে টুক 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 ঠোঁট লাগাবে, আর বাচ্চাগুলো তখন এরকম করবে, আমার দেখে দেখে রাখতে হতো। আর তখনই শুরু হয়ে যেত কাকের উৎপাত, ওরে কাকরে সারাদিন কাক কাঁ 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 করে বেড়াচ্ছে সারাটা বাড়ির মধ্যে, যেখানেই তাকাও শুধু কাক কাঁ 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 করছে, কেন ও বাচ্চাগুলোকে কখন ধরবে কখন খাবে। দেখে দেখে রাখতে গেলে কী হতো জানো তো, এদের সংসারে কাজে ঘাটতি পড়ে যেত। তো কখনো যদি মনে করতাম না না এখন তো কাজ টাক নেই, ঠিক আছে বাচ্চা নিয়ে ঘুরছি ঘুরুক, আমি তত টাইমে একটু ঘরে কাজটা করে নিই, বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, এটা হবে সেটা হবে, নানা কিছু যেটা যখন এর হবার ওইরকম। আর ওই রকম টাইমে যদি একটা বাচ্চা কাক ধরে নিয়ে যায় না, যা দুঃখ হয় না সে আর বলার নয়। সেই একদিন তো একটা কাক এলো, কীভাবে কোথায় যেন লুকিয়েছিল কাকটা, একদম চান্সে ও মানে নিয়েছিল যে সরে গেলেই খেয়ে নেবো, সং করে এসে একটা বাচ্চার গলা ধরবে, কি গলাটাকে ধরবে, বাচ্চাটাকে করে দুলছে, চিঁচি করছে, আর কাকটা এরকম করে ধরে নিয়ে করে উড়ে চলে গেল। আর তো পেছন পেছন এবারে এই বাচ্চাগুলোকে কে দেখবে, আর ওকে ছাড়াতে কে যাবে, আমি ওকে ছাড়াতে গেলে অন্য কাকে এই বাচ্চাগুলোকে নিয়ে নেবে, হয়তো কাউকে তাড়াতাড়ি করে বলে ভাই একটু দেখো এই বাচ্চাগুলো দেখো, কাউর পেছনে ছুটতে 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 কাকটা কোথায় রাখছে, কোথায় বাচ্চাটাকে রেখে দিচ্ছে, ছুটতে ছুটতে গেলে কাকটা হয়তো কোনো ডালে গিয়ে বসেছে, আর ডালে বসে পায়ে এরকম করে ধরে নিয়ে খাবে, একটু মুখটা হয়রান, ওরও তো তখন আটকে যায়, কাকটা এত টাইম নেওয়ার পরে তখনটা বাস করে যদি বাচ্চাটা পড়ে যায়, অনেকবার ঘটেছে এরকম। তারপরে ওই বাচ্চাটাকে নিয়ে এসে তাকে আস্তে আস্তে করে যত্ন করে একটু রক্ত রক্ত জায়গাগুলোতে একটু বোলিং টোলিং দিয়ে টিয়ে যত্ন করে তখন বাচ্চারা বেঁচে যেত। আবার কোনো একটা বাচ্চা
রাখতোই না, মানে এমনভাবে এমন জায়গায় কামড়েছে বা খেয়ে নিয়েছে। অনেক সময় তো রাখতো না, না ফেলতো না মুখ থেকে, অনেক সময় পায়ে নিয়ে গাছের ডালের মধ্যে বসে পায়ের মধ্যে নিয়ে ঠুকরে ঠুকরে ঠুকরে, আর বাচ্চাটা কাঁদছে কাঁদছে, যখন বাচ্চাটার কান্না থেমে যেত তখন বুঝতে পারতাম আর নেই, এইরকম করে মেরে দিত, জানো তো। তো এই কথাটা বলতে বলতেই যেন মনে পড়ে গেল আর একটা দৃশ্যের কথা। আরেকটা দৃশ্যের কথা মনে পড়ে গেল, কি পড়ে গেল বলো দেখি। সেই আমরা 2022-এ বৃন্দাবনে গিয়েছিলাম। আমি না সেই ভিডিওগুলো কাউকে দিনই বললাম না, 3টে বছর পুরো আমার অফ গিয়েছে। 2022, 23, 24 আমার একটা কী বলে কালো দিন গিয়েছে। তো জানি না 25টা কেমন যাবে, আশা করি তোমরা পাশে আছো, তোমাদের সাথে একটু বক বক করি, আমার ভালোই যাবে। তো ওই কী বলে, তো 22-এ বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলাম। নাম করেছি বৃন্দাবনে যাব, কিন্তু সত্যিই তাই বৃন্দাবনেই গিয়েছিলাম। এবার বৃন্দাবনে যাওয়ার পরে সব দেখি কাছে কাছে কাছে, তো এরকম করে আরও ঘুরেছিলাম। তাও আমাদের ঘোরা তখন পড়ে গিয়েছে জানো, 11 দিনের জন্য বেরিয়েছিলাম, ঘুরেছিলাম 421 দিন, ঘুরে টুরে বাড়ি এলাম, আরও ঘুরতাম। নেপালটাও ঘোরার ইচ্ছে ছিল, সাইডেই যেতে যেতে পাশে যদি অন্য একটা দেশ বা রাজ্য পড়ে যায়, বলো মনে হয় না এটাও ঘুরে যায়। তো আমার টাটু নিয়েই বেরিয়েছিলাম গাড়িতে করেই। হ্যাঁ, তো তখন আবার মহালয়া চলে এলো, তো তা ওই জন্যে দুর্গাপুজো চলে এলো বলে চলে এলাম বাড়িতে। তখন পর্যন্ত দিনটা মোটামুটি খারাপ চললেও ভালো ছিল, খারাপ চললেও ভালো ছিল। শুরু হলো দুর্গাপুজো থেকে, সব থেকে খারাপ দিন দুর্গাপুজো অষ্টমীর দিন থেকে শুরু হলো। 2022, 2023, 2024, তিনটে দুর্গাপুজো, হয়ে গেল, মানে তিনটে যেখান দিয়ে গুনছি না 3ই আসছে অ্যান্সার। 3 যেন আমার একটা শুভ না অশুভ জানি না, মানে এইরকম হয়েছে। তো যাই হোক, তো ওই সময়ের কথাটাই বলছি, তখন আমরা গিয়েছিলাম যেখানে অঞ্জনা, অঞ্জনা কে বলো দেখি, অঞ্জনা হলো হনুমানের মা, হনুমানের মা হলো অঞ্জনা দেবী। অঞ্জনা দেবী যেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, হ্যাঁ সিদ্ধি লাভ করেছিলেন যে জায়গাতে, সেখানে একটা মন্দির, সেই মন্দিরে গিয়েছিলাম। মন্দিরটা অনেক 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 বছরের পুরাতন মন্দির। তা আমরা যখন গিয়েছিলাম তখন না, ও পুরাতন মন্দিরের পাশ দিয়েই নতুন মন্দির তৈরি হচ্ছে। তা আমরা গেলাম, যাওয়ার পরে ওখানে যারা তৈরি করছেন আমাদের ডেকে নিলেন, আমাদের সাথে অনেক কথাবার্তা বললেন, সব ভিডিওগুলো আছে। ভিডিওগুলো দেবো, কোথায় দেবো তোমরা দেখবে তবে তো দেবো, অনেক ভিডিও আছে গো। জানি না তোমরা তীর্থ জায়গা পছন্দ করো কি না, ওই জন্য ডেলি ব্লগই পছন্দ করো। তা আমি তো ডেলি ব্লগ হিসেবেই ভেবেছি তীর্থ জায়গাগুলো দেবো, ওই অন্য চ্যানেলে দেবো। যদি আমি যে চ্যানেলে দিই দেবো, ইচ্ছে আছে, কেন ল্যাপটপটা চলে এসেছে, আমি একদম ছিঁড়ে ফুড়ে একটু ক্লিয়ার করে কাজ করতে পারবো। কারণ তোমার হার্ড ডিস্কে রেখে, ওখানে হার্ড ডিস্কে অনেকটাই ধরবে, আর মোবাইলে আমি অতটা জায়গা রেখে কাজ করতে পারি না। সেই জন্যে আমি মোবাইলের কাজ জানতামও না, শব্দ শিখেছি এই যবে থেকে মানে যবে থেকে এই ব্লগে কিছু দেওয়া শুরু করলাম, তো শিখতে পারলাম বলে দিতে পারলাম না, তো এখন হয়তো আমার ব্লগটাও আর চালু করতে পারতাম না যতদিন আমি ল্যাপটপে কাজ পারি, আমি মোবাইলে কাজ করতে পারি না, এটা হলো আমার প্রবলেম। তো যাই হোক, তো এবার কি করব, সেই ওখানে, হ্যাঁ যে নিয়ে কথা, পাখির বাচ্চা, মানে মুরগির বাচ্চাটা নিয়ে পাখির বাচ্চার কথা এসছে, তো ওখানটাতে না ওনারা বেশ আমাদের সাথে আলোচনা করলো, গল্প করলো, করে টোরে আমাদের কি খাবো না খাবো খুব আপ্যায়ন করেছে। সেখানে গিয়েছি, আপ্যায়ন পেয়েছি, ভালোই পেয়েছি, তবে কিছু কিছু খারাপ লোকও পেয়েছি যারা নাকি পশ্চিমবাংলাকে ঘৃণা করে, পশ্চিমবাংলার পরিবেশকে ঘৃণা করে। তো তারা আবার হুট করে আমাদের এসে
যেহেতু রাজনীতি ব্যাপার বলা আমার ঠিক নয়, ওই নিয়ে আমাদের সাথে টিটকারি মারতে শুরু করে দিত। এই তো পশ্চিমবাংলায় হয়ে গেছে, ওই হয়ে গেছে, খুব রাগ হতো তখন। হ্যাঁ, ওরাও হয়তো কোনো আমাদের অপমান করার ইন্টেনশানে কিছু বলেনি, কিন্তু আমাদের অপমান বোধ হয়েছে তাতে, যেহেতু ওই নিয়ে টিটকারি মারছে। তা আমাদের সাথে আমরা বাস করি, তাই বলে আমাদের সাথে জুড়ে আছে কোন জায়গায় সব কিছু না, সবাই তো রাজনীতি করেন না। তা যাই হোক, ওরা ওইভাবেই বলেছে আমাদের কথাগুলো অনেক 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 জায়গায়, যেখানেই গিয়েছি মোটামুটি হ্যাঁ, মোটামুটি পেয়েছি, এরকম লোক প্রচুর পেয়েছি। হরিদ্বারেও পেয়েছি, হরিদ্বারে পেয়েছি, ঋষিকেশ না, ঋষিকেশে পাইনি। হরিদ্বারে বলেছে তোমার ওই কুরুক্ষেত্রে বলেছে, আরও প্রচুর জায়গায়, এতটা মনে নেই। ওই যখন আমি ভিডিওগুলো চালু করবো না, ওর মাঝে মাঝে কিছু আমাদের যখন ইয়ে থাকে হাতে, তো আমার সবসময় ক্যামেরা থাকে, তো কিছু কথা উঠে যায়, ওইরকমভাবেও রয়েছে কিছু। ওই সময় হ্যাঁ, একটা থেকে একটাই চলে যাচ্ছি বলে, তো ওই সময় কি হলো, ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় নিয়ে গেল, আমার পরিবেশটা এত ভালো লাগলো না, সেই কীরকম পরিবেশ জানো, যাবো কী করে, দেখাবো ভিডিওগুলো কখনো তোমাদের। হ্যাঁ, তো পরিবেশটা এত ভালো লাগলো না, সেখানে দেখছি কি বেশ একটা বড় পুকুর, পুকুরটারও একটা বিশাল কাহিনী আছে বলছি। বড় পুকুর আর বাঁধানো সিঁড়ি, এখানে বড় গাছ, এখানে বড় গাছ, আর রাস্তা, ওটা গ্রামের রাস্তা যেরকম, আর তার মধ্যে একটা মাঠ, কিন্তু মাঠ নয়, মানে ঘাস নেই, পুরো ধবধবে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন। তার মাঝখানে বসে না কয়েকজন ওই যে চুরুট চুরুট বলে, আমি না সঠিক ওগুলো বলতে পারবো না গো, নামগুলো অত আমার নলেজ নেই। সাধারণত চুরুটি বলে ওটাকে, আবার অনেকে হুক্কাও বলে। তো হুক্কাটা কীরকম জিনিস, হুক্কাটা তোমার নারকেলের মালা দিয়ে তৈরি থাকে, ভেতরে জল থাকে, এরকম একটা পাইপ থাকে, মুখে কলকি থাকে, সেখানে নারকেলের খোসা আছে না, গোল 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 করে ওর মধ্যে দিয়ে নিচে করে টানে। আর ওটাও ঠিক ওইভাবেই টানছে, কিন্তু ওইটা একটু স্টাইলিশ বেরিয়েছে না, বেশ ওই ধরনেরই। আর এইরকম একটা পাইপ রয়েছে, বেশ স্টাইলিশ পাইপ, ইয়ের মধ্যে বেশ সুন্দর করে একদম রাজস্বী, মানে জমিদাররা যেরকম খায় না, তোমার সিনেমা টিনেমায় দেখে থাকবে, জমিদাররা যেভাবে খায় না সেইভাবে বসে বসে খাচ্ছে। তা আমাদের সেখানে নিয়ে চেয়ার দিল আমাকে, তা আমি সেখানে চেয়ারে বসলাম, ওদের সাথে আলোচনা করলাম, মানে কেন গিয়েছি, কিসের জন্যে গিয়েছি, আমরা কি করছি, এই রকম। তা আমি আসলে না, আমার ধর্মগ্রন্থ, ধর্মস্থান, এগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি যে এই রকম সেই রকম ভিডিও করি না তা নয়, আমি সব কিছুই আমার ভালো লাগে, বেশি ভালো লাগে আমার ধর্মকথা, ধর্মস্থান। তাই বলে যে আমি খুব ভক্তিপূর্ণ মেয়ে ছেলে তা কিন্তু নয়, ভক্তি পাবে না, ওসবের দিক নেই, আমি সেরকম ধার্মিক নয়, আমার ভালো লাগে সেই স্থানগুলো বা সেই জায়গাগুলো সেই রকম। তো যাই হোক, তা আমি তখন ভেবেছিলাম কি যে আমি যে রামায়ণে মহাভারতে ছোটোর থেকে পড়ে, আমার কাকু মহাভারত পড়তেন আর চুপ করে বসে শুনতাম, আর ওই দিকে রামায়ণ আমার বাবা পড়তেন। তো বাবা তো অনেক ছোটোবেলায় চলে গেছেন, 4 বছর বয়সে বাবা চলে গেছেন, তো হলেও আমার জ্ঞান আছে, তখন আমি বুঝি। হ্যাঁ, আর ওইদিকে মা চলে গেলেন 9 বছর বয়সে, তো মা পড়তেন রামায়ণ। মা তো একদম দুপুরবেলা এরকম আমাদের খাইয়ে দাইয়ে সব মেজে ঘষে, তখন আর ঝি চাকর এসব ওই ব্যাপার ছিল না, মেজে ঘষে মা বাসন টাসন সব কুচিয়ে একদম টকটক করে রেখে একটা চেয়ারের মধ্যে বসতেন, তখন মা চুলটা ছাড়তেন, তার আগে চুল ছাড়তো না, খাবারে দাবারে পড়বে সেই এই গোছা চুল এত বড় একটা খোপা হতো, সব এরকম করে ছেড়ে দিয়ে আর রামায়ণটাকে পড়তেন মা। বিশেষ করে বৈশাখ মাস, মাঘ মাস, এই চৈত্র মাস, এই মাসগুলোতে, মানে ধর্ম মাসগুলোতে মা পড়তেন। তো মা পড়তেন বলে আমরা সেখানে খেলাধুলো করতাম, বসতাম, শুনতাম, এই রকম করে। তো সেই জায়গাগুলোর মধ্যে না আমার কোথায় গিয়ে যেন মাথার মধ্যে কোথাও একটা জায়গাতে ছিল যে যে জায়গাগুলো আমি পড়ছি, মা পড়ছেন,
এই জায়গাগুলোতে একবার যেতে পারতাম। রাম কোথায় থাকে, এই জায়গাটা কোথায়, রাবণ কোথায়, এগুলো কি, এই জায়গাগুলো একবার আমি যাব, কি করে যাব সেটা তো জানি না, তখন তো পুচকু, কি করে যাব, কি করে যাব, চাহিদাটা আমার ছিল ওই পুচকু বয়স থেকে, মানে যতদিন না গিয়েছি ততদিন পর্যন্ত চাহিদাটা কিন্তু আমার মধ্যে ছিল, যে মন থেকে যে একটু যদি দেখতে পারতাম কোন জায়গাগুলো, এতটা ভাগ্য কি আর আমার কপালে হবে, আমি কি যেতে পারবো, ভগবানকে আমার মতো পাপিকে ডাকবে, ওই জায়গাগুলো একটু চোখে দেখতে পারতাম এরকম। তাই ওনাদের সাথে আমি এই গল্পগুলো করেছি, যে এই রকম করেই আমি বেরিয়ে পড়েছি। তো বৃন্দাবনে এলাম, তা বৃন্দাবনে আসার পর দিয়ে মনে হচ্ছে যে না, পাশে পাশে আর যা আছে একটু ঘুরে ঘুরে নিই। আর তখন একটা করোনার টাইম ছিল, তো মানে করোনার টাইম বলাটা ভুল হবে, করোনাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু করোনাটা হওয়ার ফলে কী ছিল, অফিসগুলো ছিল ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে কাজ করা যাবে। তো ঘরে বসে এখন তুমি কোন ঘরে বসে আছো সেটার তো কোনো ঠিকানা নেই। তা আমার ছেলে, যখন আমরা যেখানটায় থাকতাম, বললাম বাবু এইভাবে ঘুরে নিই, হ্যাঁ এইভাবে লম্বা ছুটি তো পাওয়া যাবে না, আর ছুটি নিলে আমাদের লস হবে, আমরা এইভাবে করে ঘুরে নিই না, খুব মজা হবে। তা যেখানে যখন আমরা যে হোটেলে থাকবো তুমি সেখানে থেকে অফিস করে নেবে। বলে ঠিক আছে তাহলে, তো সেখানে বসে অফিস করে নিত। আর যেই দিন আমাদের চেঞ্জ করতে হতো, ওটা আমরা শনি রবিবার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। ছেলের যেহেতু অফিস সেদিন ছুটি আছে, তবু মাঝে মাঝে মিটিং পড়ে যেত, আর ওই মিটিংয়ের দিনগুলো দারুণ মজা হতো। তা আমি এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছি না, ভীষণ বাচাল। তো ওই মজার কথাগুলো পরে বলবো, এখন আসছি পাখির কথাতে। তখন ওনারা বললেন এই যে যে পুকুরটা, এই পুকুরটা, ওই পুকুরটায় স্নান করলে সারা গায়ে বলে ঘা হয়ে যায় জানো, কেউ যদি খারাপ মন নিয়ে স্নান করে, যদি ভাবে ও বিচারে, আমি বিশ্বাস করি না, আমি এগুলো মানি না এরকম। কারণ অঞ্জনা দেবী ওখানে গিয়ে না, আমি ডিটেলস এখন বলতে পারছি না, আমার মোবাইলে রয়েছে, মোবাইলে বলছি আমার ভিডিওতে রয়েছে ডিটেলস ওখানে। তা ওখানের থেকে উনি স্নান করতেন, ওখান থেকে স্নান করতেন আর ওখানে সাধনা করতেন। তো অনেক বড় মাহাত্ম্য আছে পুকুরটার। তা আমি ভাবলাম কি যাই একটু, তাহলে আমিও জলটা স্পর্শ করে নিই, জানতে পারলাম এরকম পুণ্যস্থান। তা আমি গিয়ে ওখানে জলটা, আমি আমার ছেলে গিয়েছিলাম, মানে গিয়েছিলাম আমার ফ্যামিলি, বৌমাকে নিয়ে, বৌমা তখন মাত্র 3 মাস হয়েছে, বিয়ে হয়েছে, সদ্য বিয়ে দেওয়া হয়েছে তখন। আমার ছেলে বিয়ে দিলাম ফাল্গুন মাসে, আমি ফেব্রুয়ারিতে ছেলের বিয়ে দিয়েছি, মার্চ এপ্রিল মেয়ের 5 তারিখে আমরা বেরিয়েছি, বুঝতে পারলে তো, এই কটা দিন হয়েছিল বিয়ে হয়েছে, তো এবার বেরিয়ে গেছি। হ্যাঁ ওখানে ওখানে গিয়ে তো জল স্পর্শ করতে আমার নেমেছি, আমার ছেলে আর আমি তো স্পর্শ করেছি, স্পর্শ টর্শ করে যেই উঠে আসছি না, উঠে আসতে না গাছ থেকে একটা পাখির বাচ্চা পড়েছে ধাপ করে, তা মনে হয় বক পাখির বাচ্চা টাচ্চা হবে, বেশ একটু হাত পাগুলো লম্বা লম্বা, এতটা বড় মতো, গায়ে তখনও সম্পূর্ণ লোম ওঠেনি, কোথাও কোথাও কয়েকটা কালো কালো লোম উঠেছে, কোথাও কোথাও ওঠেনি, লাল টুকটুকে দেহটা দেখা যাচ্ছে, একেবারে একেবারে এখানটা দিয়ে পড়েছে, হ্যাঁ একদম আমার এই জায়গাটা দিয়ে নিচে পড়েছে। যেই নিচে পড়েছে পাখিটা একদম নিশ্চল হয়ে গেল। আমি তখন ভাবলাম কি বাবা, পাখিটা এরকম হয়ে গেল, আমি পাপী, আমি পাপী, আমি পাপ করেছি, যার জন্য দেখো আমার জন্যই এই পাখিটা আজ মারা গেল, আমি যদি এখানে না আসতাম তো এটা হতো না মনে হয়। আমি বলি পাখিটাকে না, তত টাইমে মানে মনে মনে ভাবছি, কিন্তু অলরেডি পাখিটা আমার কোলে নেওয়া হয়ে গেছে তত টাইমে, মানে পড়তে পড়তেই আমি দেখে ওকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়েছি। কিন্তু যে পাকা চাতাল আর একটা গাছের উপর থেকে ওইটুকুনি কচি বাচ্চা যদি পড়ে, তার হাল কী হতে পারে বুঝতে পারলে। তো এইরকম আমি না তাড়াতাড়ি বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছি, ও তো হাত পা পুরো আমার হাতের মধ্যেই ছেড়ে দিয়েছে পুরো, আমার এত কষ্ট লাগছিল না। আর তখন তৎক্ষণাৎ মনে পড়েছে, আরে এই পুকুরের জলটা না যা বলে মানুষ ব্যবহার করে সেটাই হয়, এই বাবু বাবু তুই তাড়াতাড়ি একটু, আমি ওকে ধরে রেখেছি, তুই তাড়াতাড়ি একটু জল নিয়ে জল নিয়ে জল নিয়ে। তা আমার ছেলে তাড়াতাড়ি করে জল নিয়ে এসেছে, পাখিটার মাথায় দিয়েছি, পাখিটার মুখে দিয়েছি জল, দেওয়ার পর দিয়ে কী হয়েছে, পাখিটা না আস্তে আস্তে
নড়েছে। আমি বলি উরি বাবা কি ভালো দেখো, বেঁচে গেছে পাখিটা না তখন বেঁচে গেছে। আর ওর মাটা তো ছটপট ছটপট করে বেড়াচ্ছে, গাছে আসতেও পারছে না। একবার একবার ওপারটায় বসছে গাছের ডালের, একবার ওপারটা হচ্ছে গাছের ডালের। বলছি দাঁড়ো দাঁড়ো, তোমার বাচ্চা আসছে, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তারপরে একটু যে এই বাচ্চাটা আস্তে আস্তে নিজের মনে হয় বল পেলো, আস্তে করে বুঝতে পারছে, তখন আমি একটা জায়গায় আস্তে করে রেখে দিয়ে, আর ওই ভদ্রলোকদের আর ওখানে আমার সাথে যারা ছিলেন ওই মন্দির থেকে এসেছিলেন সবাইকে বললাম দেখো বাচ্চাটাকে একটু, আর ওর মাকে দিয়ে দিও। হ্যাঁ, ওর মা দেখো কেমন করছে। হ্যাঁ আমরা দিয়ে দেবো, আপনি ভাববেন না। তা ওইখান করে বাচ্চাটাকে যত্ন করে ওখানে রেখে তারপরে এসেছি, মানে ওই পাখির বাচ্চাটাকে। তা আমি মুরগির বাচ্চা বলতে গিয়ে ওই ওর কথা মনে পড়ে গেছে। মানে আমি না এমন একটা মানুষ না, পাগল বলতে পারো। একটা বলতে গেলে আরেকটা মনে পড়ে যায়, আরেকটা মনে পড়ে যায়, আরেকটা বলে ফেলি, আরেকটা বলে ফেলি। তো এইরকম করে আর তারপর দিয়ে জানো তো এরকম ঘটনা প্রচুর আছে। তো ওই ভিডিওগুলো আমি দেবো তো কোথায় দেবো, তোমরা একটু লিখে বলো তো। আমি কি এই চ্যানেলে দেবো না ওর জন্য আমি আলাদা চ্যানেল খুলবো? কারণ বলো তো ওই চ্যানেলে না মানে ব্লগও আছে। হ্যাঁ, সেখানে যেমন মজাও করেছি, আবার থেকেছিও, তীর্থও ঘুরেছি, বুঝতেই পারলে। তো এইরকম আছে। কোথাও আমার বৌমাকেও কিছু রান্না শেখাচ্ছি, সেটাও আছে। একই সাথে প্রচুর কথা বলেছি, তা ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে জানো, 1 ঘন্টা তোমাদের ভালো লাগবে না, তাই আমি ওটাকে আলাদা করে দিচ্ছি। এই ব্লগটা এখানে রাখছি, পরবর্তী ব্লগটা তোমরা দেখো যেন সেকেন্ড পার্টটা। ঠিক আছে? আমার বকবকানি যে বন্ধুদের ভালো লাগে অবশ্যই লিখো, আর যে বন্ধুদের ভালো লাগবে না অবশ্যই লিখো। না লিখলে আমি বুঝবো কী করে আমার কোন বন্ধু কোনটা পছন্দ করে। আর আমি কথা বলতে পারলে ভালোবাসি, তাই আমি একটু বক বক করি, বুঝতে পারলে? ঠিক আছে, চলো।